বলছিলাম একটা কথা, যে আপনি বিশ্বাস করেছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থ কি? তাসদীকুহু ফিমা আখবারা, এর অর্থ হলো তিনি যা সংবাদ দিয়েছেন, যা আমাদের কাছে বলেছেন তাকে সত্যায়ন করা। ওয়াল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, এর অর্থ হলো যে ইবাদত করা যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পাওয়া না যাবে। আমি কি বুঝাতে পেরেছি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ কি? তাসদীকুহু ফিমা আখবারা, তিনি যে খবর দিয়েছেন, যে শরীয়ত নিয়েছেন তাকে সত্যায়ন করা, আমাকে বিশ্বাস করতে হবে। ও আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারা, আর আল্লাহর ইবাদত করা যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পাওয়া না যাবে। অর্থাৎ অন্য কারো পদ্ধতি চলবে না, একমাত্র কার পদ্ধতি চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি চলবে। তাহলে বিশ্বাসের ক্ষেত্রে এখানে যদি ঘাটতি থাকে তাহলে তো আপনি পারবেন না। এরপরে চলুন, আকীদার আরেকটু ভিতরে ঢুকতে হবে আপনাকে। আপনারা একটা হাদিস সবারই জানা, মুখস্থ, আকীদা আমলহীন কর্ম, আল্লাহ এক, এটা কাজ করে বিশ্বাস করা লাগে না। আল্লাহ আরশের উপরে সমন্বিত, 10 রাকাত সালাত পড়ে এটা বিশ্বাস করা লাগে না। অনুরূপভাবে কবরের আযাব হবে, এটা সব বিশ্বাসের বিষয়। ফেরেশতা আছেন, আবার 2 কাঁধে ফেরেশতা আছে, নেকি এবং পাপ লিখছেন, এইগুলো সবগুলো কি? বিশ্বাসের বিষয়, আমল না। বিশ্বাসবিহীন, বিশ্বাস সঠিক না হলে আমল করে কোনো লাভ নেই। আল্লাহ বলছেন সূরা মায়েদা 105 নম্বর আয়াত, শুধু 5 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি তার বিশ্বাসের সঙ্গে কুফরি করলো তার আমলগুলো নষ্ট হয়ে গেল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আমি বুঝলাম। বিশ্বাসের সঙ্গে কুফরি কি? অর্থাৎ বিশ্বাসের সঙ্গে শিরিকের মিশ্রণ যদি ঘটে তাহলে আপনি বাঁচতে পারবেন না, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। পুকুরের মধ্যে পানিও আছে, মাছও আছে, বিষ দেন আপনি, মাছও মরবে, পানিও নষ্ট হবে। শিরিক এমন জিনিস, 70 বছর যত আমল করেছেন, শিরিক করা মাত্রই ঈমানও যাবে, আমলও যাবে, আপনার কিচ্ছু থাকবে না, একবারে সৈন্যর কুটায় যাবে। আমি দলিলগুলো পেশ করে শুধু বুঝিয়ে নি। আরেকটি হাদিস সবার মুখস্থ, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, মিশকাতেও হাদিস আছে 1 নম্বর, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল কার উপরে? নিয়তের উপরে। যার নিয়ত শুদ্ধ না তার কোনো আমল কাজে আসবে না। এই নিয়ত শব্দের অর্থ হলো বীজ বা বীচি। কাঁঠালের যেমন আটি, আমের আটি বলেন আপনারা, যে বীজ আপনি লাগাবেন, পুঁতবেন, গাছ কিন্তু তারই হবে না, ব্যতিক্রম হবে। পৃথিবীতে কোনো প্রমাণ নাই, আমার জানা নাই, এখন আপনাদের জানা থাকতে পারে, যে আমের আটি লাগানোর পরে কাঁঠালের গাছ হয়েছে, সেখান থেকে হবে না। শুধু তাই নয়, ফজলি আমের আটি থেকে লকনা আম হয়েছে, এরকম কোনো প্রমাণ নাই। ল্যাংড়া আমের আটি থেকে ফজলি আম হয়েছে, এরকম জানা আছে নাকি? না, এরকম হয় না। আল্লাহ এমন একটা বিশ্বাসের কথা বলেছেন, নিয়াতের কথা বলেছেন, এখানে যেটা পতিত থাকবে ওটাই হবে, এর ব্যতিক্রমটা হবে না। ওই জন্য বলি যে গ্রামে পুষ্কুনিতে, পুকুরে আজীবন আপনি ইলিশ মাছ খুঁজেন, জীবনে পাওয়া যাবে না। পাওয়া যাবে? কোনোদিনই না। ইলিশ মাছ খুঁজতে হলে সাগরে যেতে হবে। আপনি শরীয়ত খুঁজতেন খানকার মধ্যে, আপনি ইসলাম খুঁজতেন মাজারে, ইসলাম খুঁজতেন আপনি 4 মাযহাবের মধ্যে, না, কোনোদিন পাওয়া যাবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিশাল সাগরে যেতে হবে, তখন আপনি শরীয়ত পাবেন।